আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থাকার কোনো আপনার নজির আছে কি? কখনোই কোনো ডকুমেন্টস কেউ দেখাইতে পারবে না। আমি যদি জেলা ওলামা লীগের সভাপতি হইতে চাইতাম, কিংবা মূল কমিটির আমি ধর্ম বিষয়ক সম্পাদক, সেটাও আমাকে বলা হয়েছে। আমি অত্যন্ত সবিনয়ের সাথে সুকৌশলে সেগুলো এড়িয়ে গিয়েছি। আমি কখনোই কোনো জায়গায় তাদের কোনো পদ পদবি গ্রহণ করি নাই, সেটার প্রমাণ কেউ দিতে পারবে না। কিন্তু 12 সাল থেকেই যে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আসি, তার বহু ডকুমেন্টস আপনারা চাইলে আমার কাছে নিতে পারবেন। রাজনীতি মানেই জনগণের কথা বলা, রাজনীতি মানেই জনগণের ভাবনাতে মিশে থাকা। আর সেই ভাবনাতে একজন রাজনীতিবিদ কতটুকু মিশতে পেরেছে তারই উত্তর খুঁজে নিতে তৃণমূল ফেসবুক পেজে নিয়মিত আয়োজন তৃণমূলের রাজনীতি। আর তৃণমূলের রাজনীতির ধারাবাহিক এই পর্বে আমরা আজকে কথা বলবো আহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র সহ সভাপতি এবং কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব নূর বক্ত। তৃণমূলের রাজনীতি সম্পর্কে জানাবো আপনাদেরকে, সাথেই থাকুন। সর্বপ্রথম জানতে চাবো, এই মুহূর্তে আপনার রাজনৈতিক পরিচয় সেটা কি? এই মুহূর্তে আমার রাজনৈতিক পরিচয়, আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র সহসভাপতি। আচ্ছা, আমরা এই সিনিয়র সহসভাপতি থাকা অবস্থায় আপনি এখন আপনার রাজনীতি পরিচয়টা যেটা দিলেন, এর আগে আপনি কখনো কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন কিনা? কারণ আমরা দেখেছি কিছুদিন আগেই একটা ভিডিও বার্তায় আপনি আওয়ামী লীগের হয়ে সেখানে বিভিন্ন রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন, উপস্থিতি আপনার ছিল রাজনীতি বিভিন্ন প্রেক্ষাপটে। সেই বিষয়ে আসলে কি বলবেন আপনি? আমি মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে 2012 সাল থেকে সম্পৃক্ত। আমি এই আন্দোলনের সাথে তখন উপদেষ্টা হিসেবে ছিলাম, হুম। বাট উপদেষ্টারাও কাউন্সিলর। প্রতি 2 বছর পর পরেই কাউন্সিল হলে সেখানে ভোটাধিকার প্রয়োগ করারও উপদেষ্টাদের ক্ষমতা থাকে। থাকে। এর আগেও আমাকে সহসভাপতি, সভাপতি ইত্যাদি পদ গ্রহণের জন্য বলা হয়েছিল, বাট আমি আপাতত উপদেষ্টা হিসেবেই তখন থেকে ছিলাম। সর্বশেষ কাউন্সিলে সবার সর্বসম্মতিক্রমে কাউন্সিলরদের আমাকে সিনিয়র সহসভাপতি করা হয়েছে। আর এই চরমনায়ের এই আন্দোলনের সাথে আমি ছাত্র জীবন থেকে 1988 সালে আমি প্রথম চরমনাই যাই। তখন আমি বরিশাল সরসিনা মাদ্রাসায় পড়তাম। তখন থেকেই তাদের সাথে আমার উঠা বসা চলাফেরা এবং ভালো লাগার বিষয়টা জড়িত ছিল। যদিও জড়িত ছিল, তারপর আমরা কিন্তু সেইভাবে আপনাকে ইসলামী আন্দোলন বাংলাদেশে সক্রিয় দেখি নাই। যেটা দেখছি মানে আমরা যদি কখনো স্মরণ। আমি মূলত সক্রিয় ছিলাম 2012 সাল থেকে। 3 দিন ব্যাপী যে বিশাল ইস্তেমা হতো, হুম। এমন কোনোবার ইস্তেমা হয় নাই যে আমি বক্তব্য দেইনি। সেখানেও আমার পরিচয় উপদেষ্টা হিসেবেই দেওয়া হয়েছিল। যতগুলো কাউন্সিল হয়েছে, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, সবগুলোতেই আমি উপস্থিত ছিলাম এবং ইসলামী আন্দোলনের সকল প্রোগ্রামেই ছিলাম। বাট যখন আমি সহসভাপতি এবং আমাকে অনেকে ভাবতেছে আমি এখানকার ক্যান্ডিডেট, তখনই এই বিষয়গুলোকে চাউর করা হচ্ছে এবং বোঝানো হচ্ছে যে ইনি নতুনভাবে এখানে আসছে। কিন্তু 12 সাল থেকেই সমস্ত প্রোগ্রামেই আমি সংযুক্ত। সেটা তখন ওইভাবে ফেসবুকে বা প্রচারণায় আসেনি। আচ্ছা, যদি আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন কর্মী হয়ে থাকেন, একজন যদি সদস্য কর্মী যে পদই বললেন আপনি উপদেষ্টা শীত থেকে থাকেন, তারপরও এই দলের নীতিমালার বাইরে গিয়েও, অর্থাৎ এটা দেখেছি আমরা, আপনি একটা সেমিনারে জাফরের হয়ে সেখানে ভোটের একটা কথা বলছিলেন। তো এই বিষয়টা আসলে কি বলবেন আপনি? এটা বিগত 16-17 বছর যাবৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। আমি 2010 সালে অধ্যক্ষ হই। তখন জাফর আলী সাহেব এখানকার এমপি, এবং উনি কোনো প্রকার তদবির ছাড়াই যোগ্যতার বলেই একটি পয়সাও আমাকে ব্যয় করতে হয়নি। উনি শুধু বলেছিলেন যে আপনার যোগ্যতায় আপনি হবেন, যদি আপনার যোগ্যতা থাকে। ফেয়ার পরীক্ষায় আমি অধ্যক্ষ। মাদ্রাসার খুব নাজুক পরিস্থিতি। যেদিন আমি অধ্যক্ষ সেদিন ছাত্রছাত্রীদের জন্য কোনো টয়লেট সুবিধা ছিল না। মাত্র 10 বছর আগেই সেটা বলা চলে আর কি। তো মাদ্রাসাকে এগিয়ে নেওয়ার জন্য শুধু আমি নই, জেলা এবং উপজেলা পর্যায়ের সকল মাদ্রাসা প্রধান নিজেদের স্বার্থে, মাদ্রাসার স্বার্থে, শিক্ষার্থীর স্বার্থে এই যারা ক্ষমতায় আছে তাদের সাথে মিশে চলেছেন মাত্র। এটাই আমিও ঠিক তদ্রূপ। এটা যে কুড়িগ্রামে একটা
আলাদা তা নয়। আমার পার্শ্ববর্তী আপনি লালমনিরহাট দেখবেন, গাইবান্ধা দেখবেন, রংপুর দেখবেন, উপজেলাগুলোর দিকে তাকাবেন, সব প্রতিষ্ঠান প্রধান, শুধু মাদ্রাসা নয়, সবাই এই সরকারের সাথে মিশেছে। সেটা শিক্ষার উন্নয়নে, প্রতিষ্ঠানের উন্নয়নে। আমারটাও ঠিক সেরকমেরই ছিল। আচ্ছা, একজন বিজ্ঞ মানুষ হিসাবে ইসলামী আন্দোলন থাকা অবস্থায় আপনি আহ, ওই যে স্বার্থ হাসিলের ক্ষেত্রে যে আপনি যে কথা বললেন যে অনেকটা সারা দেশেরই মানুষ স্বার্থ হাসিলে তাদের সাথে সঙ্গ দিয়েই কাজ করতেছিল। তো যেহেতু আপনি ইসলামী আন্দোলন 1988 সাল থেকে করছিলেন, সেই দলের একটা নীতিমালা অবশ্যই থাকবে। তো সেখান থেকে আপনি এইখানে এরকম স্বার্থ হাসিলের যে কথাটা বলেন, সেটা করার ক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আপনার কোনো প্রতিক্রিয়া ছিল কি ছিল না? এটা হচ্ছে যে সারা বাংলাদেশের সবার সব বিষয় জানা আছে। আমরা সরকারের অনেক অন্যায় কর্মেরও প্রতিবাদ করেছি, শিক্ষানীতির বিরুদ্ধে বলেছি, শেখ হাসিনার বিরুদ্ধে বলেছি, এগুলো বহু ভিডিও আছে। বাট আমি যে ইসলামী আন্দোলনের সাথে 12 সাল থেকে আছি, তারও বহু ভিডিও পাওয়া যাবে। সরকারের অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে আমরা অত্যন্ত সুকৌশলে তার প্রতিবাদ করেছি। কিন্তু এখন সরকার ক্ষমতায়, জাফর আলী সাহেব এখানকার সভাপতি, উনি গাড়ি পাঠিয়ে দেন, আজকে নির্বাচনী সভায় যেতে হবে, কয়দিন না যেয়ে পারা যায়, বহু অ্যাভয়েড করেছি। যে 2 দিন অ্যাভয়েড করতে পারি নাই, সেটাই যাওয়া লাগছে, কথা বলতে হয়েছে, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলা হয়েছে। বাট কোনো দলের বিপক্ষে বিন্দুমাত্র কোনো কথা বলা হয়নি। আমার ইসলামী আন্দোলন তো নয়, জামাত বিএনপির বিরুদ্ধে একটা বক্তব্য আমার নেই। কিন্তু অন্যান্য বক্তারা যারা ছিল, তারা যে কত তির্যক ভাষায় অন্যান্য দলগুলোকে তিরস্কার করেছে, নানান কটু কথা বলেছে, আমি কোথাও সেটা বলি নাই। আমি একমাত্র জাফর আলী সাহেবের বিষয়ে বলেছি, বা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে বলেছি। যেহেতু কোনো আন্দোলনের, কোনো দলের বিপক্ষে আমার কোনো কথা ছিল না, সেই হিসেবে হয়তো আমার দল এ বিষয়ে আমার কাছে জানতে চায়নি। যদি আমরা জানতে চাই আপনার কাছে, আসলে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আপনি আওয়ামী লীগের সাথে স্বার্থ হাসিলের জন্যই ছিলেন, যদিও আপনার রাজনৈতিক পরিচয় অন্য একটা ছিল। তো আপনি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থাকার কোনো আপনার নজির আছে কি? কখনোই কোনো ডকুমেন্টস কেউ দেখাইতে পারবে না। আমি যদি জেলা ওলামা লীগের সভাপতি হইতে চাইতাম, কিংবা মূল কমিটি, আমি ধর্ম বিষয়ক সম্পাদক, সেটাও আমাকে বলা হয়েছে, আমি অত্যন্ত সবিনয়ের সাথে সুকৌশলে সেগুলো এড়িয়ে গিয়েছি। আমি কখনোই কোনো জায়গায় তাদের কোনো পদ পদবি গ্রহণ করি নাই, সেটার প্রমাণ কেউ দিতে পারবে না। কিন্তু 12 সাল থেকেই যে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আসি, তার বহু ডকুমেন্টস আপনারা চাইলে আমার কাছে নিতে পারবেন। আচ্ছা, এখন আওয়ামী লীগ যখন ছিল তাদের স্বার্থে আপনি ছিলেন। আল্লাহ না করুক যদি কালকে বাংলাদেশের সাংবিধানিক আইনে নির্বাচন হওয়ার মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল বাংলাদেশকে শাসন করে, তো সেক্ষেত্রে আপনার অবস্থান কোন দিকে হবে? কখনোই অন্য কোনো দলের কোনো পদ পদবি আমি গ্রহণ করব না। সেটার জন্য যেন কেউ আমাকে তাড়িত না করে, সেজন্যই আমি সিনিয়র সহসভাপতি হয়েছি। আমি একটি ইসলামী দলের সাথেই আছি, অতীতেও ছিলাম, ভবিষ্যতেই থাকব। তবে প্রতিষ্ঠান প্রধান হিসেবে যতদিন আমার আয়ুষ্কাল থাকবে, প্রতিষ্ঠান প্রধান হিসেবে যে সরকারেই আসবে, আমি শুধু নই, সব প্রতিষ্ঠান প্রধান তাদের সাথে সখ্যতা রেখেই চলতে হবে, যদি তিনি ভালোভাবে প্রতিষ্ঠান চালাতে চান। এটাই এদেশের বাস্তবতা। আচ্ছা, আমাদের জানার যে প্রশ্নগুলো ছিল যে আপনার কাছে, তো অনেকটাই শেষ। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় থেকে তৃণমূলকে আপনার জায়গা থেকে আপনার রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে খোলাসা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন মাওলানা নূর পক্ষের তার রাজনৈতিক বর্তমান অবস্থা এবং এর আগের যে পরিস্থিতি সম্পর্কে তিনি বলছিলেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন একটা কোনো পর্বে, নতুন কোনো একজন অতিথির সাথে। আসসালামু আলাইকুম।